পাবে না, ঘাস পাবে না, লাঠি টেনে যাবে না। কিন্তু সীতামা যখন কোনো কথা শুনলেন না, রামচন্দ্র বুঝতে পারলেন যে সীতামাকে মায়ায় আকৃষ্ট করেছে। তাই তিনি সীতামায়ের কথা রক্ষা করবার জন্য খালি গায়ে খালি পায়ে জঙ্গলের মধ্যে ছুটে চললেন। কিছু দূর যেতে না যেতেই অমনি প্রভু রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে ওই মারি চিৎকার করে উঠল, ভাই লক্ষ্মণ, আমার বাবা। সঙ্গে সঙ্গে ভাই লক্ষ্মণ বলতে, যাও, তোমার দাদার বিপদ, তোমার দাদাকে রক্ষা করো, তোমার দাদার বিপদে তুমি সাহায্য করো। লক্ষ্মণ চন্দ্র একটু হেসে বললেন, বৌদি, আমার দাদা হলেন বিপদ বন্ধু মধুসূদন, দাদা কোনোদিন বিপদ আসতে পারে না। আমি তোমার দাদার কণ্ঠস্বর শুনতে পেয়েছি, তুমি যাও, জঙ্গলে তার কোনো বিপদ হয়েছে। বারবার যখন বৌদি আদেশ করছেন, লক্ষ্মণ ঠাকুর কি করলেন, একটা গন্ডি টেনে দিলেন, বৌদি এই দাগের বাইরে তুমি যাবে না। এদিকে রাবণ রাজা গাছের আড়াল থেকে দেখছিলেন কতক্ষণে কুটিরটা খালি হয়। সবাই যখন চলে গেল, রাবণ রাজা ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে এসে সীতা মায়ের সামনে বলতেন, ভিক্ষাং দেহি। যেই না সীতা মা ভিক্ষান্ন নিয়ে এলেন, রাবণ রাজা বললেন, ওই দাগের ভেতরে থাকলে আমি কিন্তু ভিক্ষান্ন গ্রহণ করব না, দাগের বাইরে বেরিয়ে এসে আমায় ভিক্ষান্ন দিতে হবে। এখন সীতা মা জানতেন যে বাড়িতে যদি অতিথি আসে, ব্রাহ্মণ বৈষ্ণব আসেন, আর তিনি যদি ফিরে যান, সেটা তো সংসারের মঙ্গল নয়। তাই তিনি দাগের বাইরে বেরিয়ে এসে যেই না ভিক্ষান্নটা দিতে গেলেন, সঙ্গে সঙ্গে রাবণ রাজা তার আসল রূপ ধারণ করে আর সীতামাকে হরণ করলেন। রাবণ রাজার কি এমন ক্ষমতা ছিল যে সীতামাকে তিনি হরণ করবেন? যেদিন হরধনুভঙ্গ সভা হয়েছিল, কত বড় বড় বীর, বড় বড় যোদ্ধা সবাই এসেছিল, কিন্তু কেউ মহাদেবের হরধনুটা তুলতেই পারলেন না। যে হরধনুটা কিনা মা সীতা দেবী বাম হাতে করে তুলে আর ডান হাতে করে পরিষ্কার করতেন প্রত্যেক দিন, তাহলে সেই সীতা মাকে হরণ করবার ক্ষমতা কি ছিল এই রাবণ রাজা? কিন্তু ওই যে সাধুর বাক্যটা তিনি অমান্য করেছেন, সাধুর উপদেশটা মানতে পারলেন না, তাই তার জীবনে দুর্গতি দিলেন। পদকর্তা এক পাশে কলম দিচ্ছেন, অসাধনে চিন্তামণি বিধি বিনা হলো আনি, আমার গোড়া বড় দয়াল